আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দীর্ঘ অনেকদিন যাবত পর একটি ভিডিও দিতেছি। তো আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে পাওয়ার ব্যাংক থেকে কিভাবে সোল্ডারিং আয়রন হিট করবেন। এই বিষয়টি আমরা আজকে সরাসরি দেখাবো এবং আমার সাথে আছেন এক ভাই, উনি আসছে কুমিল্লা থেকে। আজকে আমরা ওনার মুখ থেকে পরিচয় শুনবো এবং আমাদের এক এক করে সকল ছাত্র ভাইয়ারাই চলে আসতেছে এই নভেম্বরের ব্যাচে। তো যারা আসতে চাইতেছেন নতুন করে আপনারাও চলে আসতে পারেন আমাদের কাছে, আমাদের নতুন ব্যাচ শুরু হইতেছে। তো আজকে এই ভাইয়ের মুখ থেকে পরিচয় শুনুন। আসসালামু আলাইকুম, আমি চাঁদপুর থেকে আসছি, কুমিল্লা চাঁদপুর আমার বাড়ি, বাইরের কাছে কাশিগঞ্জ। আমার নাম মোহাম্মদ রাকিব। তো উনি গত মাসে আমার সাথে কন্ট্যাক্ট করছিল আসার জন্য, এই নভেম্বরে চলে আসছে। তো আমি আবারও বলতেছি আপনারা যারা আসতে চাইতেছেন চলে আসেন। আর আজকে আমরা দেখাতে চলেছি প্যান সোল্ডারিং আয়রন, যেটি নাকি পাওয়ার ব্যাংক কিংবা ওটিজি সিস্টেম মোবাইল থেকেও আপনারা হিট করতে পারবেন, বিদ্যুৎ ছাড়া চলবে। তো দেখতে থাকুন সেই কাজটি, এবং আমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। তো আজকে দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেকগুলি সোল্ডারিং আয়রন। এটি আসলে একটি পেনের সমান, আমরা যে কলম ব্যবহার করি ঠিক কলমের সমান, অনেক ছোট। আমরা আগে থেকে একটি খুলে নিয়েছি। এই হচ্ছে আয়রনটি। এখানে একটি সুইচ ব্যবহার করছে এবং এই হচ্ছে পাওয়ার কেবলটি, দেখতেই পাচ্ছেন। এক পাশে 2.5 mm জ্যাক আছে, পিছনে একটি সকেট আছে, এই সকেটে ইন করতে হবে। করার পর এখানে একটি আমরা দেখতে পাচ্ছি ইউএসবি কেবল আছে। এই ইউএসবি কেবলটি সরাসরি আমরা একটি পাওয়ার ব্যাংকে কানেক্ট করে দেব। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি পাওয়ার ব্যাংক। এটি কিন্তু বিদ্যুতের সাথে কিন্তু সংযোগ করার কোনো লাইন নেই। তো মূলত এই সোল্ডারিং আয়রনটি হচ্ছে 5 ভোল্ট। আমরা ইচ্ছা করলে মোবাইল ফোন থেকেও এটি হিট করতে পারি, ইমার্জেন্সি কোনো কাজ করলে। অনেক সময় হয় কি, আমরা বিদ্যুৎ চলে গেলে আমরা কাজ করতে পারি না, তো অনেক সময় একটি কাজের জন্য বসে থাকতে হয়, কারেন্ট কখন আসবে। তো আমরা এই সোল্ডারিং আয়রনটি থাকলে কিন্তু আমরা শর্টকাটে মাইক্রোফোন পরিবর্তন করা, স্পিকারের যে কানেকশনগুলি আছে এগুলি আমরা সহজেই কানেকশন করে নিতে পারি, স্পিকার, মাইক্রোফোন। তো এখানে সুইচটি প্রেস করলে সাথে সাথে অন হবে, আর যদি আমরা প্রেস না করি 1 থেকে 3 সেকেন্ডের মধ্যেই ভিতরে একটি রেড কালার এলইডি আমরা দেখতে পাবো। তো অলরেডি আমরা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে রাখছি, জাস্ট শুধু আমরা পাওয়ার ব্যাংকের সুইচটি প্রেস করে দিলেই হবে। এই হচ্ছে একটি পাওয়ার ব্যাংকের সুইচ। যখনই আমরা সুইচটি প্রেস করছি গ্রিন লাইট জ্বলে আসছে, এবং একটু অপেক্ষা করার পর আমরা দেখব এখানে একটি রেড কালার লাইট জ্বলে যাবে। তো যদি অটোমেটিকলি এই লাইটটি না জ্বলে, আমরা কি করব, এই সুইচটিতে প্রেস করব, করার সাথে সাথেই কিন্তু অটোমেটিক রেড কালার এলইডিটি জ্বলে গেছে। পাওয়ার ব্যাংকের লাইটটি কিন্তু জ্বলেই আছে, দেখতেই পাচ্ছেন। রজনা টাচ করার পরে কিন্তু ধোঁয়া উঠতেছে। এবার আমরা সোল্ডার ওয়্যারটি ঠিক ঝালাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ঠিক এইরকম ভাবে আপনারা সোল্ডার করে নিতে পারেন। যদিও সোল্ডার আয়রনটি অনেক ছোট হয় আকারে, এবং এটি কিন্তু একটি 5 ভোল্টের সাহায্যে চলতেছে, কোনো কারেন্টের প্রয়োজন হচ্ছে না। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিডিওটি আর লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।